অল্প বয়স হোক কিংবা বয়স্ক হোক সেটা দেখার বিষয় নয়, দেখতে হবে ওই বিড়াল শিকার ধরতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? এজন্য বক্তা ছোট হোক কিংবা বড় হোক, অল্প বয়স হোক কিংবা বয়স্ক হোক সেটা দেখার বিষয় নয়, দেখতে হবে ওই বক্তা কোরআন হাদিস এবং বিজ্ঞানের আলোকে যুগ জিজ্ঞাসার নিরিখে ইহুদি খ্রিস্টান এবং বাতিল শক্তির বিরুদ্ধে কথা বলতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আওয়াজ দেয়, মুসলমান কথা বলে, মুসলমান বাতিল শক্তির বিরুদ্ধে অবস্থান করে। আর যদি মুসলমান আওয়াজ না দিত আর কথা না বলতো, তাহলে ইহুদি খ্রিস্টান এবং তাদের দোসররা মুসলমানদের রক্ত নিয়ে যে হরিকালা শুরু করেছে, একদিন তারা মুসলমানদেরকে তারা শেষ করে তারা ফেলতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি আওয়াজ না দিত আর কথা না বলতো, ভারতের বাবরি মসজিদের মতো বাংলাদেশে প্রত্যেকটি মসজিদে তালা ঝুলাতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি আওয়াজ না দিত আর কথা না বলতো, এই বাংলাদেশের শ্রেষ্ঠতম নাস্তিক তাসলিমা নাসরিন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে অবস্থান করেছিল। সেই সময় কে কোন দল করেছিল, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে জামাত ইসলামী, এটাই দেখে নাই। তারা এক হয়ে এই বাংলার জমিনে আওয়াজ দিয়েছিল। আওয়াজ দেওয়ার কারণে তাসলিমা নাসরিন এই দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের শরীরের ভিতরে কোনো কাফের শক্তির রক্ত প্রবাহিত হয় না। আমাদের শরীরের ভিতরে রক্ত প্রবাহিত হয় হযরত ওমরের, আমাদের শরীরের ভিতরে রক্ত প্রবাহিত হয় হযরত খুবাইবের, আমাদের শরীরের ভিতরে রক্ত প্রবাহিত হয় মুহাম্মদ বিন কাসিমের। আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু কোন বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সালামের জবাব দিলে খুশি হন কে? এজন্য কবি কত সুন্দরভাবে বলছেন, সালামের জবাব দিলে জোরে, গুনাহ যাবে ঝরে, শয়তান যাবে দূরে, আপনার আমার অন্তর যাবে ভরে আল্লাহ তাআলার নূরে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের সামনে আমি আবারও সালাম দিচ্ছি, আপনারা সকলে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আমরা সকলে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ইলা আখিরি আয়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মদ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে
কিসের এত হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ জাতির আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণে বাতিলদের আওয়াজ উঁচু হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আমার বিশ্বাস বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এই 95% মুসলমান যদি আল্লাহ রাসূলের বদরিং সাহাবীদের মতো, যাদের পেটে 3 বেলা খাবারও জুটত না, যাদের কোনো অস্ত্র ছিল না, নিরস্ত্রহীন সাহাবীরা, তারা বদরের প্রান্তে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কালিমার পতাকা উত্তোলন করতে সক্ষম হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস আজকের এই দিনে যদি বাংলাদেশে 95% মুসলমান যদি আল্লাহ রাসূলের বদরিং সাহাবীদের মতো বদরের চেতনাকে বুকে ধারণ করে এই বাংলার রাজপথে যদি আরেকটি বার যদি হুঙ্কার দিতে পারত, আমার বিশ্বাস এই বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ বিশ্বনবীকে নিয়ে, বিশ্বনবীর আদর্শকে নিয়ে কুরুক্তি করার সাহস তারা এই বাংলার জমিনে পেত না, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে অবাক হয়ে যায় আমাদের দেশে কি চুরি হয়। সৌদি আরব, কুয়েত, তারা মাটির নিচে পেলে তেলের খনি, আর আমার দেশের জনগণ খাটের নিচে পেলে তেলের খনি, কতক্ষণ ঠিক কিনা? আজ আমার দেশে চুরির বিচার হয় না, আজ আমার দেশে বিশ্বজিৎ বিচার হলো না, আজ আমার দেশে আপনার হত্যার বিচার আমার দেশে হলো না, আজ আমার দেশে পাপিয়ার মতো বেশ্যার বিচার আমার দেশে হলো না, আজ আমার দেশে শাহেদের মতো কুলাঙ্গারের বিচার আমার দেশে হলো না, আজ আমার দেশে বিচার হয় যে মানুষটি 50 বছর ধরে জনগণের মাঝে আল্লাহর কোরআন শোনায়, কথা বলেন ঠিক কিনা? আজ এত কিছু দরকারি ছিল না যদি দেশে সুপ্রিম কোর্ট, জাজ কোর্টের সামনে সূরা মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী যদি কায়েম থাকতো, যে দেশে ধনী মানুষের পাঁচতলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া পচা খাদ্য গরিবরা তার ডাস্টবিনে কুত্তার সাথে ভাগাভাগি করে খায়, যে দেশে ছোট্ট ছোট্ট শিশুরা তারা সামান্য একটি কম্বলের অভাবে রাজপথে মারা যায়, যে দেশে মা বোনরা তাদের পেটে ক্ষুধা নিবারণের জন্য 50 টাকার বিনিময়ে নিজের ইজ্জত বিক্রি করে খায়, কথা বলেন ঠিক কিনা? আজ এত কিছুর দরকার ছিল না যদি সূরা মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী যদি কায়েম থাকতো যে চোরের হাত কেটে দাও, আর এইটা যদি বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন মিডিয়া যদি সেটা বারবার যদি প্রচার করত, সিলেট, সুনামগঞ্জ, কলাপাড়া নয়, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাতুরিয়া নয়, এই গরিব মানুষের 2 টাকা চুরি করে খাওয়ার দুঃসাহস এই শাহজালালের ভূখণ্ডে হতো না, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজ আমাদের দেশে এমন কিছু মানুষের পয়দা হয়েছে, আমাদের সমাজে এমন মানুষ আছে যাদের বেগুন খেলেই চুলকায়, কতক্ষণ ঠিক কিনা? আজ আমাদের দেশে এমন কিছু মানুষের পয়দা হয়েছে যাদের কোরআন শুনলে চুলকায়, বিশ্বনবীর আদর্শ শুনলে চুলকায়, ইসলামের ইতিহাস শুনলে চুলকায়, চুলকাতে এমন হয়েছে ওর মারে যে হুজুর বিয়ে করেছিল হুজুর দেখলেই চুলকায়, কতক্ষণ ঠিক কিনা? আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে যারা মুসার উত্তরসূরিরা, যারা ফিরাউনের ভূমিকা পালন করে মুসার উত্তরসূরিদের বিভিন্ন হামলা মামলা দিয়ে যাচ্ছ, সময় এমন একদিন আসবে এই বাংলার জমিন তোমাদের জন্য 1 ইঞ্চি পরিমাণ তোমাদের জন্য ছেড়ে দেওয়া হবে না, কতক্ষণ ঠিক কিনা? আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, কতক্ষণ ঠিক কিনা? আজ একটা কথা বলে দিতে চাই, এই বাংলার জমিনে বর্তমান তাওহীদি জনতাকে তাদের ঘর বাড়ি তাদের আশ্রয় দেয়নি, তাই কি হয়েছে? এদেশের খাল বিল নদী নালা তাদেরকে আশ্রয় দিয়েছে। সময় এমন একদিন আসবে এই বাংলার জমিন তোমাদের জন্য 1 ইঞ্চি পরিমাণ তোমাদের জন্য ছেড়ে দেওয়া হবে না, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষেপ, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে 4 নম্বর সূরা নিসার 176টি আয়াতের ভিতর থেকে 76 নম্বর আয়াতে কালিমা পাঠ করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ কি বললেন আমাদের জানার এবং বোঝার দরকার আছে না নাই? সবাই বলেন, আসুন সকলে আমার সাথে বলুন আল্লাহ কি বললেন, আসুন আমরা জেনে আসি। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা
ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তামাম পৃথিবীর জমিনে যখন চারিদিকে চলছিল ঘন ঘন অন্ধকার, বিন্দু পরিমাণ কোন জায়গায় কোনো আলো ছিল না, তখনকার সময়টা ছিল অন্ধকারের যুগ, তখনকার সময়টা ছিল বর্বরতার যুগ, তখনকার সময়টা ছিল জাহিলিয়াতের যুগ, যে সময় নারীদের কোনো অধিকার ছিল না, কন্যাগুলোকে জীবন্ত অবস্থায় দাফন করা হতো। এমন একটি জাহিলিয়াতের যুগে, এমন একটি বর্বরতার যুগে আপনার আমার আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পার্লামেন্টে তিনি একটি সিদ্ধান্ত নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বার্তাবাহক, একজন নবী হিসাবে প্রেরণ করলেন। তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী। সম্মানিত উপস্থিতি, এই বিশ্ব নবীর পর কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। তোমাদের জন্য দুনিয়াতে আমি দুইটা রাস্তা আমি রেখে দিয়েছি। কয়টা রাস্তা? সবাই বলেন। আল্লাহ পাক বললেন, তোমাদের জন্য আমি দুইটা রাস্তা দুনিয়াতে আমি রেখে দিয়েছি। তার ভিতরে এক নম্বর রাস্তা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। প্রথম নম্বর রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা। কার রাস্তা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রথম নম্বর রাস্তাটা আমি রেখে দিয়েছি আমার আল্লাহর রাস্তা। দ্বিতীয় নম্বর রাস্তা হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। দ্বিতীয় নম্বর রাস্তা হচ্ছে তাগুতের রাস্তা, শয়তানের রাস্তা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কোন রাস্তায় যেতে চান? সকলে কি যেতে চান আল্লাহর রাস্তায়? তাহলে কোরআন মানার এবং বোঝার দরকার আছে না নাই? সকলে কোরআন মানেন? বিশ্বাস হয় না। যদি মানতেন তাহলে এই অবস্থা হতো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য আমি দুইটা রাস্তা রেখে দিয়েছি। এক হচ্ছে আল্লাহর রাস্তা, দ্বিতীয় হচ্ছে শয়তানের রাস্তা। যারা আল্লাহর রাস্তায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাও সূরা মাইদার ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এক একটি আয়াত তেলাওয়াত শেষ করব, যখন আমি আমার আল্লাহর দেওয়া শাহাদাত আঙ্গুল খানা উঁচু করব, তখন আপনারা বসে থাকবেন না, তখন সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত করবেন। তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ, আজকের এই তাফসীর মাহফিল চলবে ততক্ষণ। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহ পাককে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বললেন, আমার দলে আমার রাস্তায় যারা থাকবে তাদেরকে আমি বিজয় দান করব। আল্লাহ শুধু এই বলে ক্ষান্ত হয়ে যান নাই। আল্লাহ পাক বললেন, যেমনি ভাবে তোমাদের জন্য আমি দুনিয়াতে দুইটা রাস্তা যেমনি ভাবে রেখে দিয়েছি, তেমনি ভাবে আমিও তোমাদের জন্য দুইটা দলও তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। কোন দুইটা দল আল্লাহ রাখছেন আমাদের জানা দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার ভিতরে ডাক দিয়ে বললেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রথম নম্বর দল হচ্ছে আমার আল্লাহর দল। কার দল? দ্বিতীয় নম্বর দলের পরিচয় একই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পড়া 3 নম্বর পৃষ্ঠায় 15 নম্বর লাইনে আল্লাহ পাক আবার জানালেন, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। দ্বিতীয় নম্বর দল হচ্ছে শয়তানের দল। এখন আমাদের মোল্লা মৌলবীদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সঠিক দল সঠিক মতটা বোঝানো, কতক্ষণ ঠিক কিনা। কিন্তু আমরা যখন এই সঠিক দল সঠিক মত যখন আপনাদেরকে বোঝাতে যাই, তখন এক শ্রেণীর নাস্তিক মার্কা মুতরাদ মার্কা মানুষরা তারা এই কোরআনের মাহফিলকে বিভিন্ন ধরনের বন্ধ করে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা করে, কতক্ষণ ঠিক কিনা। শুধু আজকের এই বন্ধ নয়, একটা মাহফিল বাংলার জমিনে বন্ধ হয়ে 10টা মাহফিল বাংলার জমিনে খুলে যাবে, কতক্ষণ ঠিক কিনা। রাম গীতা পড়লে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরে কোরআন থাকে যদি, কতক্ষণ।
রাম গীতা পড়লে ওদের হয় না কত ক্ষতি, জিহাদি বই বলে ধরে কোরআন থাকে যদি, যাত্রা পালা করলে ওদের হয় না অপমান, শুধু বাংলাদেশে চলবে না রে তাফসিরে কোরআন। কতক্ষণ ঠিক কিনা? এই বাংলার জমিনে কি তাফসির মাহফিল কখনো বন্ধ হবে? এই বাংলার জমিনে পূর্ব দিগন্তে সূর্য উঠবে যতদিন, এই বাংলার জমিনে বিভিন্ন অলিতে গলিতে তাফসির মাহফিল চলবে ততদিন। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আমি বলি, ওরা হিন্দু না মুসলমান নাকি লেবাসধারী শয়তান, ওরা হিন্দু না মুসলমান নাকি লেবাসধারী শয়তান। ওদের দেখবেন, ওদের লেবাস, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, ওরাই আবার তাফসির মাহফিল বন্ধ করে। কতক্ষণ ঠিক কিনা? কাফেররা কিন্তু তাফসির মাহফিল বন্ধ করে না, আপনার আমার মতো লেবাসধারী মোল্লারাই তাফসির মাহফিল বন্ধ করে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরি, আল্লাহ পাক যেমনি ভাবে দুইটা দল আমাদের জন্য রেখেছেন, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে শয়তান হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? এখন বলবেন যে হুজুর সারা জীবন শুনে আসছি যে শয়তান এক প্রকার, ইবলিস শয়তান দুই প্রকার হয় কিভাবে? তার দলিল আমি দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতর ডাক দিয়ে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদমরা, তোমরা শয়তানের গোলামি, শয়তানের দাসত্ব তোমরা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই হচ্ছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? শয়তানের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে তুলে ধরলেন। আরেক শয়তানের পরিচয় হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। দ্বিতীয় নম্বর শয়তান হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসের দ্বিতীয় নম্বর শয়তান হচ্ছে মানুষ শয়তান। কি শয়তান? মানুষ শয়তান আছে না? আমি জানি আপনাদের এলাকার মানুষ সব সোজা, কিন্তু যে কটা ব্যাকা আছে আজকে ইনশাআল্লাহ সোজা করে যাবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরি, দ্বিতীয় নম্বর শয়তানের পরিচয় মানুষ শয়তানের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দ্বিতীয় নম্বর শয়তান হচ্ছে মানুষ শয়তান। এদের দেখবা, এরা কাফেরদের দলকে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার মুমিনদের কাছে এসে বলে আমরা তো তোমাদের সাথে আছি। এরা কি শয়তান? মানুষ শয়তান। আজকে ইসলামের শত্রু, ইসলামের সবথেকে ক্ষতি করেছিল বেশি মুনাফিকরা। কারা? আর বিশ্বনবীকে নিয়ে বেশি ব্যঙ্গচিত্র করেছিল এই মুনাফিকরা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরি, আপনারা সকলে জানেন ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? এই বদরের যুদ্ধ মুসলমানরা ছিল 313 জন আর কাফেররা ছিল 1000 জন। এই 1000 জনের বিরুদ্ধে যখন মুসলমানরা যখন বিজয় লাভ করলেন, তখন ওই কাফেরদের ভিতর থেকে একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে কাব বিন আশরাফ। এই কাব বিন আশরাফ সে একজন কবি মানুষ ছিল। যখন কাফেররা যখন যুদ্ধ শেষ করে যখন চলে আসলেন, তখন এই কাব বিন আশরাফ তখন মক্কার প্রান্তে একটি মিটিং ডাকলেন, একটি সমাবেশ ডাকলেন। সমাবেশের ভিতরে বললেন, হে কাফের সৈন্যরা, আমার বন্ধুরা, তোমরা শুনে রাখো, তোমরা 1000 জন, তোমরা 313 জনের সাথে যুদ্ধ করে তোমরা পারলে না। তোমাদের দুনিয়ার উপরে থাকার থেকে তোমাদের মাটির নিচেই থাকা তোমাদের জন্য ভালো ছিল। এই কাব বিন আশরাফ বলতেছে, তোমাদের মাটির উপরে থাকার থেকে তোমাদের মাটির নিচে থাকাই তোমাদের জন্য ভালো ছিল। তোমরা 313 জনের সাথে পারলে না, এ দুঃখ রাখবো কোথায়? এই কথা যখন বললেন, এই কাব বিন আশরাফ তখন কবি মানুষ ছিল, তখন বিশ্বনবীকে নিয়ে বিভিন্ন ধরনের গালমন্দ, বিভিন্ন ধরনের পোস্টার বিভিন্ন দেয়ালে দেয়ালে মেরে দিতে লাগলো। আমাদের সমাজে আছে না, বিভিন্ন গাছে বিভিন্ন জায়গায় নেতাদের পোস্টার জীবন টাঙিয়ে দেওয়া থাকে না?
ঠিক তেমনি ভাবে কাব বিন আশরাফ বিভিন্ন ধরনের বাজে বাজে কুরুচিপূর্ণ কথা লিখে তখন এই কাব বিন আশরাফ ওই বিভিন্ন দেয়ালে দেয়ালে বিভিন্ন জায়গায় মেরে দিতে লাগলো। এই খবরটা যখন বিশ্বনবী দরবারে যখন চলে গেল তখন বিশ্বনবী চোখ দিয়ে অঝরে পানি বাইর হতে লাগলো। বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, হে সাহাবীরা শোনো, আমি দেখতে পাচ্ছি আমাকে নিয়ে কাব বিন আশরাফ বিভিন্ন ধরনের আজেবাজে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। আমি এই মজলিস থেকে তোমাদেরকে বলতে চাই, তোমাদের ভিতরে কে আছো এই কাব বিন আশরাফকে হত্যা করে আমার কাছে তোমরা তার লাশটাকে নিয়ে আসবা। এই কথা যখন বিশ্বনবী যখন বললেন সমস্ত সাহাবীরা চুপ হয়ে গেল, কারণ কাব বিন আশরাফ ছিল তখন পাওয়ারফুল লোক। এই পাওয়ারফুল লোক আমাদের সমাজে আছে না নাই?